z. What is the value of z? Explain why there are two answers to this problem. আচ্ছা, দুটো অ্যান্সার আসতে পারে। ওকে, টু অ্যান্সার আসতে পারে। আচ্ছা বলো তো এটা কিভাবে করব, কোনো আইডিয়া? এনি আইডিয়া? এনি আইডিয়া দুজনের মধ্যে একটু ফার্স্ট বলবে, কোনো আইডিয়া? 31z5 ইজ এ মাল্টিপল অফ 9, তার মানে এরপর বলছে z এর তাহলে ভ্যালু কত হবে, কিভাবে করব, স্টার্টটা কিভাবে করব? যা মনে আসছে বলো, বলতে হবে, চুপচাপ দেখলে হবে না, বলো। স্যার এখানে কি শুধু z-টাকে 9 এর মাল্টিপল বলেছে? না 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 না, পুরো নাম্বারটা 31z5 পুরো নাম্বারটা মাল্টিপল অফ 9। তাহলে আমরা এটা বলো করতে পারি যে বলো। প্রথমে 315 এর ডিজিট সাম করলাম, হ্যাঁ যেটা বেরোবে হ্যাঁ ওই সেটা যদি 9 এর মাল্টিপল না হয় তাহলে না যতটা অ্যাড করে ওই নাম্বারটাকে 9 এর মাল্টিপল বানানো যায় ওই নাম্বারটাই হলো z। ভেরি গুড, ও খুব সুন্দর বলেছে। হ্যাঁ দেখো, ও যেটা বললো মানে ও 315 শুধু নয়, আমরা দেখো তাহলে এই যে সিন্স আমাদের লেখাটা হবে পুরো একদম এইভাবে, সিন্স 31z5 জাস্ট 31z5 ইজ এ মাল্টিপল বলুক বা ডিভিজিবল বাই 9 বলুক একই জিনিসটা হতো। হ্যাঁ, ইজ মাল্টিপল অফ 9, তাহলে কি হবে? দেয়ারফর 3 প্লাস 1 প্লাস জেড প্লাস 5 এটা ইকুয়াল টু কি বলো তো? ও যেটা বললো 3 প্লাস 1 প্লাস 5 মানে কি গো, কত হচ্ছে? 9 হচ্ছে, তাই তো? 9 প্লাস জেড ইজ এ মাল্টিপল অফ 9, তাই তো? মানে 9 দিয়ে মাল্টিপলের ডিজিট সাম, মানে 9 দিয়ে মাল্টিপলের রুল কি বা 9 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি? তাদের ডিজিট সামটা মাল্টিপল অফ 9 হবে, হ্যাঁ কি না? মাল্টিপল অফ 9, ব্যাস এখান পর্যন্ত ও অয়ন্যা কিন্তু এখান পর্যন্তই বলেছে। এবার বলেছে স্যার যদি 9 বা 9 এর মাল্টিপল না আসে, ও কথাটা কিন্তু বললো এইটাই যে তাহলে এমনভাবে জেডটাকে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে 9 এর মাল্টিপল বা মানে 9 এর মাল্টিপল ফরম্যাটে আসে। এবার তাহলে বলো অয়ন্যা, তাহলে জেডটাকে কি নেব? দেয়ারফর একদম, আর কি আর কিছু নেওয়া যাবে? আর কিছু 9 বাদ দিয়ে আর কিছু অন্য কিছু নেওয়া যাবে? তুমি ঠিকই বলেছো, আর একটা বলো। ঠিক, না না 2 ডিজিট হয় না, ওরকম নয়, ডিজিট মানে একটা সিঙ্গেল ডিজিট, ডিজিট মানে এখানে যে একটা বলছে ও 9, একদম ঠিক বলেছে যে z ইকুয়াল টু যদি 9 হয় তাহলে 9 প্লাস 9 18, 18 হচ্ছে মাল্টিপল অফ 9। আচ্ছা প্রাজক্তা কি বলতে পারবে? ভেরি গুড, z যদি 0 নাও তাহলেও তো হবে। দেখো অয়ন্যা 9 প্লাস 0 মানে 9ই তো থাকছে আলটিমেটলি, তাই না? 3105 এই নাম্বারটাও তো তাহলে মাল্টিপল অফ 9, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো তো? বাহ, তাহলে তোমরা কিন্তু হাফ জিনিস বলেই দিলে। দেখো এইভাবে কিন্তু মানে বুঝতে হবে, বুঝে ফিল করতে হবে অঙ্কটা। হ্যাঁ, তাহলে দেয়ারফর z ইকুয়াল টু 9 অর z ইকুয়াল টু 0, তবে তো এই যে বলছে না এক্সপ্লেন হোয়াই দে আর টু অ্যান্সার টু দিস প্রবলেম, মানে এক্সপ্লেন মানে আমি এক্সপ্লেন অলরেডি করে দিয়েছি, কারণ 9 প্লাস 9 দেয়ারফর ইফ কেস 1 বা এইভাবে এখানে যদি না লিখি, তুমি যদি যেটা বললে যে আলাদা আলাদাভাবে যদি লিখি, যে এইভাবে যদি লিখি, এইভাবে না লিখে এক্সপ্লেন যদি করতে বলেছে না, যদি আমার অ্যান্সার চাইতো তাহলে ঠিক আছে, একটা করছি কেস 1 জেড ইকুয়াল টু 9, তাহলে 3 প্লাস 1 প্লাস জেড, জেড এর জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি 9 প্লাস 5 ইকুয়াল টু 9 প্লাস 9 ইকুয়াল টু 18, মানে জেড এর জায়গায় আবার বসালাম, ঠিক আছে? কেস 2 z ইকুয়াল টু 0, তাহলে 3 প্লাস 1 প্লাস 0 প্লাস 5 মানে 9 প্লাস 0 ইকুয়াল টু 9, পাশে লিখে দাও ইজ, বাস এটা 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 লিখলো, আর কিছু না লিখলেও হয়, ওপরে তো লিখে দিয়েছি, ঠিক আছে? বোথ আর ডিভিজিবল বাই 9 বা আর কি কিছু জেটের ভ্যালু পাবো? দেখো জেটের ভ্যালু ডবল হয়ে গেলে হবে না কিন্তু, মানে তুমি যেটা বললে ডিজিট ডবল হয়ে গেলে হবে না, সিঙ্গেল ডিজিট সব সময়,
এখানে 31Z5 মানে Z একটা সিঙ্গেল ডিজিটের নাম্বার, ঠিক আছে? তাহলে এটাই এক্সপ্লেন হয়ে গেল, আর কিছু এক্সপ্লেন আমরা আর কিছু বলার দরকার নেই। হ্যাঁ বল। আর পাবো না দেখো এখানে দুখানাই কেস বলছি, এই যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, এক্সপ্লেন হোয়াই দেয়ার আর টু অ্যান্সার, ওরা বলেই দিয়েছে কেন দুটো অ্যান্সার হবে, দেখো তোমরাই নিজেরা বললে। ঠিক আছে, নেক্সট চলে যাই। দেয়ারফর, আচ্ছা তাহলে লিখে রাখো দেয়ারফর শুধু জেড চেয়েছে না, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড, তাহলে লিখতে হবে না, মানে যদি বলতে তাহলে নাম্বারটা কত হবে, নাম্বারটা 3195 অথবা 3105, ঠিক আছে? লিখেই রাখি দেয়ারফর the number be 3195 or 3105, যদি নাম্বারটা চাইতো, এখানে না লিখলেও হয়, আমি লিখে দিলাম, ঠিক আছে? করে নাও, এটা খুব সুন্দর অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা আজকে করব। হলে বলবে, হ্যাঁ। নেক্সট যাব। হয়েছে? আচ্ছা ঠিক আছে, এবার আমি চলে আসি 5-এরটা, আগে 5 চলে আসি, তারপরে এগুলো করছি, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, মানে আমি একই টাইপের অঙ্কগুলো একটু আস্তে ডিসকাস করতে চাই। আচ্ছা 5-এরটা কেন করাচ্ছি, একই টাইপের গুলো আগে করাচ্ছি, সেম টাইপের যেগুলো, বুঝতে পেরেছো তো? মানে এই টাইপের, যাতে তোমরা আরো ভালো অ্যাডজাস্ট করতে পারো জিনিসগুলোর সাথে। প্রয়োগটা পড়ো এটা। ইফ A and B, তাহলে লিস্ট অফ অল পসিবল পেয়ার অফ ভ্যালু অফ A and B। আচ্ছা দুজনেই ভাবো এবং দুজনের মধ্যে যে ভেবে মানে যা বলো যে A আর B আমার লিস্ট পসিবল, আগেরটারই মতন, আগেরটা একটা সিঙ্গেল ভেরিয়েবল ছিল Z, তাই সেটা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছিল, এইটাই বলেছে এই পুরো নাম্বারটা ডিভিজিবল বাই 80, তাহলে বলছে A আর B এর ভ্যালু কত হবে, কি বলে? না 18 এর ডিভিজিবিলিটি রুল আমাদের জানার দরকার নেই, অত বড় নাম্বার আমরা মনে রাখবো না। 18 এর ডিভিজিবিলিটি রুল, আচ্ছা 18 দিয়ে ডিভিজিবল মানে সেটা কি কি দিয়ে ডিভিজিবল বলতে পারি গো? 9 দিয়ে আর 9 দিয়ে, না না 6 দিয়ে বলো, 9 দিয়ে আর কি দিয়ে বলো, ঠিকঠাক বলতে যাচ্ছিলে, কারণ 9 দিয়ে ডিভিজিবল 2 দিয়ে, তাই তো? ইফ, তাহলে আমরা লিখবো সিন্স 9 আর 2, দেখো 6 3 যাও 18 হয়, তোমরা বলবে স্যার 9 2 যা তো 18 নিলেন, আমি তো 6 3 যা 18 নিতে পারতেন, কিন্তু 6 3 দিয়ে করলে 6 এর মধ্যে দুখানা মানে একটা 3 ঢুকে আছে, আবার একটা 3, মানে 2 3 3, অ্যাকচুয়ালি 9 ইনটু 2, 9 এর রুল আমরা জানি, 2 এর রুল জানি, কিন্তু 6 এর রুলের মধ্যে 6 এই তো 3 ঢুকে আছে, আবার 3 এর রুল আলাদা, সেখানে গন্ডগোল হয়ে যাবে কিন্তু। তাই জন্য আমাদের এমন ভাবে ভাঙতে হবে যে দুটো নাম্বারকে আমরা ভালো করে মানে একদম চিনি, তাই তো? সিন্স 48A23B is divisible by 18, therefore it is বলে লিখে দিচ্ছি, আর লিখছি না, it is divisible by 9 and 9 or 2 হবে না 9 and 2 হবে, বলো তোমরা বলো। 9 and 2, ম্যাথসের মধ্যে অর আর অ্যান্ড এর মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে? সেট থিওরি ফেট থিওরি যখন পড়বে পরে, হ্যাঁ দেখো ইট ইজ ডিভিজিবল বাই 9 and 2। এবার 48A23B এইটাকে 2 দিয়ে ডিভিজিবিলিটি রুল, আচ্ছা যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে বলো তো বিটা কি হবে? বলো বলো না, ঠিক বলছো, বলো বলো 0 2, বলো বলো কি বললে? 0 2 4 6 8, ভেরি গুড, মানে বলতে চাইছে স্যার বিটা ইভেন নাম্বার হবে, 0 2 3 0 2 4 6 8, ভেরি গুড।
আর 9 দিয়ে ডিভিজিবল এর রুল কি গো? বলো বলো বলো। হ্যাঁ ডিজিট সামটা, একদম তাই। তাহলে তাহলে দেয়ারফোর আমি এটা লিখছি যে বি শুড বি, ও যেটা বললো বি শুড বি, কি লিখবো? এনি অফ এনি 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 ইভেন নাম্বারও বলতে পারতে, এনি ইভেন নাম্বার, তাই লিখে দিই। এনি অফ লিখে লাভ নেই, এনি ইভেন নাম্বার, এনি ইভেন নাম্বার দ্যাট ইজ আই ডট ই মানে হচ্ছে দ্যাট ইজ, হ্যাঁ দ্যাট ইজটা নিচেই লিখি, পরে এখানে লাইনটাতে সুবিধা হবে। দ্যাট ইজ ও যেটা বললো স্যার 0 2 4 6 8 এদের মধ্যে বি কোনো একটা হবে, ঠিক আছে প্রাজক্তা? ঠিক আছে। এবার সিন্স the number is divisible by 9, therefore এবার কি বলবো যে 4 প্লাস 8 প্লাস 2 প্লাস 3 আগে করছি, তারপর a প্লাস b করছি। আমার কথাটা বুঝতে পারলে? a প্লাস বিটাকে আলাদা রাখছি, মানে a আর b তো ওরকম করে অ্যাড করতে পারবো না, তাই জন্য। এবার দেখো তো এগুলোকে বাকিগুলোকে অ্যাড করে কত হলো? 17 হচ্ছে। আচ্ছা 17 প্লাস a প্লাস b ইজ ডিভিজিবল বাই কত গো? ডিভিজিবল বাই 9 9 9 9 দিয়ে ডিভিজিবল, মানে দেখো কোনো নাম্বার 9 দিয়ে, মানে পুরো নাম্বারটা 9 দিয়ে, ই দা নাম্বার বলতে কোনটা বোঝাচ্ছি? 4 8 a 2 3 b, এই নাম্বারটা ডিভিজিবল বাই 9, তার মানে এটা বলতে চাইছি পরের লাইনে দেয়ারফোর তাদের ডিজিট সামটাও 9 দিয়ে ডিভিজিবল, যেমন 9 এর ডিভিজিবিলিটি রুল, এটাই লিখতে চাইলাম, ঠিক আছে? এটা এই ডিভিজিবল হতে হবে 18 দিয়ে, 9 দিয়ে চেক করলেও হবে। হ্যাঁ 9 দিয়েই তো, মানে 18 দিয়ে ডিভিজিবিলিটি কে বললো? 9 দিয়ে ডিভিজিবিলিটি, 9 এর মাল্টিপলই তো 18 আছে, ঠিক আছে? ঠিক আছে, এটা তো 9 দিয়ে ডিভিজিবিলিটি, তার মানে মাল্টিপল বলতে হ্যাঁ ডিভিজিবল আর মাল্টিপল তো একই ব্যাপার, মানে জিনিসটার ভাষাটা আলাদা। কোনো নাম্বার 9 দিয়ে ডিভিজিবল মানেই সেই নাম্বারটা তো 9 এর মাল্টিপল, হ্যাঁ কি না? 18 9 দিয়ে ডিভিজিবল, তার মানে এটাই তো 18 9 এর মাল্টিপল, ঠিক আছে? তো দেখো এবার দেখো তাহলে 17 প্লাস a প্লাস b ইজ ডিভিজিবল বাই 9, ওকে? এবার নেক্সট আমরা কি করছি? নেক্সট তাহলে এবার বলো দেয়ারফোর a প্লাস b কে কত হতে হবে, আমাকে একটু বুদ্ধি করে বলো। আচ্ছা আমি প্রাজক থেকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ 17 যদি হয় হ্যাঁ তাহলে 9 দিয়ে ডিভিজিবল, তার ক্লোজেস্টটা হবে 18, 18, তাহলে যদি a নি 1 আর b নি 0, মানে আগে বলো a প্লাস b টা আগে কত হবে? a প্লাস b হতে হবে 17 প্লাস 1, মানে শুধু 1 বলো, a প্লাস b মানে 1 হবে, 1, এটা কি ইমপ্লাই করছে? হ্যাঁ একদম তাই, a প্লাস b 1। এবার আমি দেখো b কে কি নিতে পারি? b কে 0 2 4 6 8 ছাড়া কিছু নিতে পারি? তাহলে b যদি 0 হয়, আচ্ছা শুধু কি 1 হবে? আচ্ছা শুধু কি 1 হবে? তোমরা বলো তো, একটু ভালো করে ভাবো তো, শুধু কি 1 হবে? না 27 ও হতে পারে, মানে 20, আচ্ছা না 17 এর সাথে কত অ্যাড করলে 17 এর সাথে 27 বলছো কেন গো? তুমি 17 এর সাথে, আচ্ছা ফার্স্টে আমরা একটা ভাবি, আগে আগে এক এক করে ভাবি, এক এক করে ভাবি। 1 যদি হয় তাহলে 17 প্লাস 1 18 হলে 9 দিয়ে ডিভিজিবল, তাহলে দেয়ারফর a প্লাস b 1 হতে পারে, হ্যাঁ হতে পারে। আচ্ছা b এর ভ্যালু যদি, b এর ভ্যালুটা আমি 0 নিতে পারি তো, হ্যাঁ কি না? b এর ভ্যালু যদি 0 নিই, আর তখন a এর ভ্যালু কত হচ্ছে গো? 1 হবে, হ্যাঁ কি না? এটা ইমপ্লাই করছে, বুঝতে পেরেছো এখান পর্যন্ত? এইটা এবার এছাড়া তো আর বি এর ভ্যালু তো আমি অন্য কিছু নিতে পারি না, যে বি এর ভ্যালু 1 নেবো, এর ভ্যালু 0 নেবো, কারণ বি এর ভ্যালু 1 হতেই পারে না, দেখো কারণ বি এর ভ্যালুগুলো এর মধ্যে সীমাবদ্ধ, তাই তো? এবার a প্লাস b 1 ছাড়া আর কি কি হতে পারে যাতে করে 17 এর, মানে যাতে করে 9 এর মাল্টিপল হয়? 17 এর পর হচ্ছে 18 এর পর কত বলো? 27, আর কিচ্ছু নেই মাঝখানে? 36,
আচ্ছা না মাল্টিপ্লাই ঠিকই বলেছো 27, ঠিকই বলেছো। a প্লাস b তাহলে কত হবে? 8 প্লাস 2 হ্যাঁ, অর অর বলে বলছি। ডট কত 17 এর সাথে কত, 17 এর সাথে কত অ্যাড করছি বলো? 10 10। তাহলে a প্লাস b কে 10 হতে হবে। তাহলে a প্লাস b কে যদি 10 হতে হয় তাহলে b কে কত হতে হবে? b, আচ্ছা b দেখো, b যদি, হবে স্যার 7 নিলেও হবে বিকে 4 বা 6 নিলেও তো আচ্ছা b কে তো, b কে কি 0 নিতে পারবো অয়ন না? না স্যার 0 নিতে পারবো না, কারণ a তো সিঙ্গেল ডিজিট, b ও তো সিঙ্গেল ডিজিট। আচ্ছা b যদি 2 হয় তাহলে a কত হবে আমাকে বুদ্ধি করে বলো দেখি। 8, ব্যাস। এবার b যদি, b কে কি যদি 4 হয় a কত হবে? 6 হবে। আচ্ছা দেখো b এর ভ্যালুগুলো কিন্তু এখান থেকে দেখছি, এখান থেকে দেখছি, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা আর কি হতে পারে? b 6 হলে a 3 কেন হবে গো? না বি এর ভ্যালু তো 3 হতে পারবে না ভাই b এর ভ্যালু 3 কেন হবে? আচ্ছা তো b এর ভ্যালু, b তো কি বলা আছে দেখো, ভুলে গেছো। b কি, b b কি, b কার মধ্যে আছে? ইভেন নাম্বার, ইভেন নাম্বার। আটটা লিখে নি, মনে পড়েছে? দেখো b ইভেন নাম্বার, b এখান থেকে দেখে দেখে লিখছি। b 3 হতে পারবে না, ঠিক আছে। বলো এবার তাহলে a এর ভ্যালু তাহলে কত? 4। আচ্ছা আর b কি কত হতে পারে? b 8 হতে পারে, তখন a এর ভ্যালু কত? 2, ব্যাস। এ ছাড়া আর কিছু হতে পারে না। তুমি বলবে স্যার 17 এর পরে কি বলে 36 হবে, 36 কি হতে পারে না? a প্লাস b এর ভ্যালু 36 কখনোই হতে পারে না। তাহলে কেন, কেন হতে পারে না? কারণ b এর ভ্যালু দেখতে পাচ্ছ এখানে 8 আছে, a এর ভ্যালু 2 আছে, সিঙ্গেল ডিজিট। যখনই 36 দিতে যাবো তখন তার থেকে বেশি হয়ে যাবে, মানে b ডবল ডিজিটে চলে আসবে কিংবা a ডবল ডিজিটে চলে আসবে, হবে না। তাহলে আমার পেয়ারগুলো কি চেয়েছিল কোশ্চেনে? লিস্ট অল পসিবল পেয়ার অফ ভ্যালুস অফ a and b। therefore তাহলে a b কত হতে পারে? a, b কত হতে পারে? a, b কি কি হতে পারে বলো? বি প্রথমে 0, 1, তাই তো আমি এরকম করে পেয়ার করছি। 2, 8, 4, 6, হ্যাঁ 6, 4 পরপর লিখছি, 8, আর অল পসিবল পেয়ার। আর হ্যাঁ বলো। যদি এই লাইনটা না লিখে ওই যে আপনি এই টেবিলের মতন যেটা করেছেন ওইটা পাশেই লিখে দিন পসিবল পেয়ারস। তাও লিখতে পারো পসিবল পেয়ারস, মানে একবারে এইটা লাইন না করে, হ্যাঁ তাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এর নিচেই তুমি আর অল পসিবল পেয়ার, হ্যাঁ 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 তাও লিখতে পারো a, b, ঠিক আছে। ব্যাস একবার দেখে নাও, জাস্ট দেখে নিয়ে ঠিকঠাক করে নাও। কি টুকুস করে কি আওয়াজ হলো গো? ঠিক আছে তো সব? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখে নাও, দেখে নিয়ে একবার জাস্ট ইয়ে করে নাও। দেখা হলে, লেখা ইয়ে হলে আমাকে বলবে। আর আমি পাঠানোর পরে না সঙ্গে সঙ্গে দেখে নেবে জিনিসটা, কোনো জিনিস ছুটে গেলে তাহলে সেটাকে লিখে নিতে পারবে, ঠিক আছে। বুঝতে বুঝতে হয়তো কোনো জিনিস মিস করে গেল তোমরা, তাহলে সেটাকে তোমরা ইয়ে করে দিতে পারবে। হ্যাঁ আচ্ছা নেক্সট যাই নাকি? হয়েছে? বুঝতে পেরেছো? ঠিক আছে তো, দেখে নাও। ঠিক আছে, আমি আমি তাহলে এটা নেক্সট যাই, অয়ন না? ঠিক আছে, এখন মোটামুটি বুঝে নাও, মানে যদি আমার সাথে করতে থাকো, আর যদি কিছু মিস যায় বুঝে নাও, আমি তো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই, দেখে নেবে। আচ্ছা এবার বলছে 6 এর অঙ্কটা, 6 এর অঙ্কটা সিমিলার টাইপের, আমি আগে সিমিলার টাইপেরই দেখাচ্ছি। আচ্ছা 6 এরটাও সেম টাইপের ম্যাথ, তাহলে 6 এরটা করো দেখি। 6 এরটা করো। এটা is divisible by 44, list all possible pair of values for p and q। তাহলে বলো প্রায়ুক্তা, বলো যে 44 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কিভাবে কি লিখবো বলো? 11 দিয়ে ডিভাইড করলে একদম তাই। আর 11 আর কার?
4 11 আর 4 ব্যাস, তাহলে 11 এর রুল খাটাবো আর কার রুল খাটাবো 4 এর রুল খাটাবো। তাহলে আগেরটার মতন তোমরা সেম টু সেম ভাবে লিখবে। দেখো লেখার প্যাটার্ন কিন্তু আমি কিন্তু মুখস্থ করিনি, সেম জিনিস। সিন্স দিস নাম্বার মানে এক নাম্বারটা লিখলে ইজ ডিভিজিবল বাই 44, ইট ইজ ডিভিজিবল বাই 11 and 4, তাহলে এটাই লেখো, বা ইট ইজ ডিভিজিবল বাই 4 and 11। ওখানে ইটিসটার পরে না তো অলসো দিয়ে দিই, মানে কোথায় শুধু 18 দিয়ে বলেছিল তো ইট ইজ অলসো দিয়ে দিলে মানে অলসো নয়, না 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 অলসো নয়, ইট অলসো ডিভিজিবল বাই নয়, 18 দিয়ে ডিভিজিবল বলে অলসো দেওয়ার মানেটা আলাদা। 18 দিয়েও ডিভিজিবল হচ্ছে, 9 দিয়েও ডিভিজিবল হচ্ছে, 2 দিয়ে না, 18 দিয়ে হচ্ছে বলে 9 আর 2 দিয়ে হচ্ছে, ঠিক আছে, তাদের ফ্যাক্টর গুলো দিয়ে হচ্ছে, এটার মানে, ঠিক আছে। অলসো নয়, এখানে অলসো নয়, অলসো মানে 18 দিয়েও হচ্ছে, 9 দিয়েও হচ্ছে, 2 দিয়ে হচ্ছে, এটা বোঝাচ্ছে। আর আমি এখানে কি বলতে চাইছি, 18 দিয়ে হচ্ছে বলে 9 আর 2 দিয়ে হচ্ছে, ঠিক আছে, সেম টু সেম এখানেও লিখবে। সিন্স 3p7q8 is divisible by 44, therefore কি করব, therefore it is divisible by 44 দিয়ে divisible হচ্ছে, therefore it is divisible by 4 and 11, ব্যাস এটাই আমার বলতে যাবো, ঠিক আছে। এবার তোমরা আমাকে বলবে, এক এক করে বলবে, হ্যাঁ, যে 4 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি, কেউ বলো। লাস্টে দুটো ডিজিট 4 এর মাল্টিপল হতে হবে, ব্যাস ভেরি গুড, একদম তাই। therefore q8, একদম ঠিক বলেছো, q8 is divisible by 4। প্রায়ুক্ত বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কিউটাকে কি হতে হবে, 2, আচ্ছা শুধুমাত্র 2 হলেই হবে, আর অন্য কিছু হলে হবে না, একদম 0 হলেও হবে। therefore q should be কি হবে, 0 হতে পারে, 0 কমা, ও বললো স্যার 2 হবে, 2 হবে, ঠিক আছে, আর কি হতে পারে বলো তো, শুধু 0, 4 হতে পারে, ভেরি গুড, 4 হতে পারে, আচ্ছা, আর 8ও হতে পারে, ঠিকই বলেছে, 4 দিয়ে 4 টু 8, 4 টু 8, আর একটা হতে পারে, বলো দেখি বুদ্ধি করে, 6 হতে পারে, কেন বলো তো, 6 4 দিয়ে ডিভিজিবল নয়, কিন্তু 68 তো 4 দিয়ে ডিভিজিবল, মানে লাস্টের দুটো, বুঝতে পেরেছো তো, মানে 4, দেখো দেখিয়ে দিচ্ছি একবার জাস্ট রাফে, হ্যাঁ রাফে, হ্যাঁ লাস্টের দুটো ডিজিট তো 4 দিয়ে ডিভিজিবল হতে হবে, ওই জন্যই তো, দেখো না, এই দেখো, ও বললো 6 বললো না, দেখো তাহলে 68 হচ্ছে, 68 কি 4 দিয়ে ডিভিজিবল, এটাই তো চেক করবো, দেখো তো 4 1 যা 4, 2 বসে থাকলো 8, তাহলে 4 7 যা ডিভিজিবল হলো 68, তাহলে 6ও থাকছে, আর কি থাকবে, আর 8 থাকবে, বুঝতে পেরেছো অয়ন না? ব্যাস, তাহলে 0 টু মানে দেখতে গেলে সমস্ত ইভেন নাম্বারই হয়ে গেল, লাস্টে 8 8, কিন্তু ইভেন নাম্বার নয়, কিন্তু ওইভাবে হিসাব করলাম না যে ইভেন নাম্বার হলো না। 4 দিয়ে ডিভিজিবিলিটির রুল হচ্ছে q8, তুমি যেটা বললে স্যার q8টাকে ডিভিজিবল হতে হবে 4 দিয়ে, তাহলে qটা শুড বি কি হতে পারে, 0 হলেও 4 দিয়ে ডিভিজিবল হবে q8টা, 2 হলেও q8টা ডিভিজিবল হবে, এরকম ভাবে, তাহলে 48টাও 68 আর 88 সবগুলোই 4 দিয়ে ডিভিজিবল, মানে qটা এইটা হচ্ছে। এবার সিন্স, আবার লিখবো একটা লাইন, সিন্স 3p7q8 is also, এইখানটা অলসো লিখতে পারো, হ্যাঁ এখানটা অলসো লিখতে পারো, অলসো divisible by 11। এবার বলো অয়ন্যা, বলো কি করব, বলো বলো, চুপ থাকলে হবে, বলো কি করবো গো, বল, হ্যাঁ বলো বলো প্রাজক্ত বলো। 11 এর ওই ইভেন প্লেসে যেই নাম্বারগুলো আছে আর অড প্লেসে যেই নাম্বারগুলো আছে ওইগুলোকে মাইনাস করব। কি বলো 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 অ্যাডিশন করব, তারপর বলো এখানে কাকে অ্যাডিশন করব বলো। 8 7 3 3 প্লাস 7 প্লাস 8,
এদেরকে মাইনাস পি প্লাস কিউ ইকুয়াল টু কি হবে 3 প্লাস 7 10 18 18 মাইনাস পি প্লাস কিউ ইজ, তাহলে এইটা এই যে নাম্বারটা ইজ 0 অর কি হবে 11, আমরা তো তাই জেনেছি 11 এর যদি ইয়ে করতে হয় মানে আর লিখলাম না ইজ ডিভিজিবল বাই 9, এই ইজ ডিভিজিবল বাই 11 এটা লিখলাম না, এটাকে ডিভিজিবল বাই 11 হতে হবে অথবা মানে কি হতে হবে, এটাকে 0 হতে হবে অথবা 11 হতে হবে, হ্যাঁ কি না? এবার এবার এটাকে 11 এর মাল্টিপল হলেও হবে, কিন্তু সেক্ষেত্রে কি বলতো আমি বলছি, সেক্ষেত্রে না পি আর কিউটা এত বড় হয়ে যাবে যে তোমার মানে ডবল ডিজিট হয়ে যাবে, ওই রকম ব্যাপার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তুমি ঠিকই বলেছো, যদি স্যার 22 হতো তাহলে ওই আগেরটার মতন কেস আর কি। তাহলে 0 অর 11, এবার আমাকে যদি 0 করতে হয় মানে এদিকে 0 করতে হয়, দেয়ারফর কেস 1, এখানে মানে দুটো কেস করছি। কেস 1 ইফ, হ্যাঁ if 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 18 minus p plus q equal to যদি 0 হয় তাহলে কি হবে বলো, therefore p plus q টা কত হতে হবে বলো বলো 9 plus p plus q টা আগে বলো কত হবে, ওটা পরে দেখা যাবে, ওটা পরে ভাঙবো। 18 7 কেন রে বাবা, 0 হচ্ছে তো, 18 মাইনাস কত করলে 0 হবে 8, আবার বলে 9 প্লাস 9, 9 প্লাস 9 না হয় অন্য আমি আমি কি বলছি, কেস 1 এ কি লিখেছি, কেস 1 কি লিখেছি ভালো করে দেখো, আচ্ছা দেখো আগে কেস 1 কি লিখেছি আগে দেখো, কেস 1 ইফ, চোখে দেখতে পেয়েছো, এই দেখো ইফ 18 মাইনাস p প্লাস q ইকুয়াল টু 0, কেস 2 হচ্ছে তুমি যেটা বলছো সেটা, ওটা 11 ওটা পরে করব, আগে কেস 1 এর মধ্যেই অনেকগুলো ব্যাপার আছে। ও বলছে স্যার 9 প্লাস 9, আমি কেন 9 প্লাস 9 করব, কিউটা তো বলে দিয়েছে দেখো 0 2 4 6 8 এর মধ্যে হবে, তাহলে কেন 9 প্লাস 9 হবে, আগে পি প্লাস আগে একটা একটা করে ভাবো। ফার্স্ট কেস হচ্ছে 0, ফার্স্ট কেস 18 মাইনাস পি প্লাস কিউ যদি 0 হয় তাহলে এই যে পুরো নাম্বারটা ইউনিট মানে এইটার মাইনাস এইটা যদি 0 হয় সেটা 11 দিয়ে ডিভিজিবল, আমি তাই করছি আগে 0 হোক, তাহলে p প্লাস কিউটা হচ্ছে 18, হ্যাঁ এই নাম্বারটা যেটা আসবে সেটা যদি 11 এর মাল্টিপল হয় তাহলে তো বললাম 11 এর আচ্ছা আগে এটা শেষ করতে দাও, একটা একটা করে বলছি, বলেছি তুমি খেয়াল করোনি, দাঁড়াও আমি বলছি আরেকবার, আগে এইটা বোঝাতে দাও। p তাহলে কত আগে বলো, কিউটা কত কত হতে হবে কিউ কত হতে হবে, কিউ যদি 0 হয়, কিউ 0 হতে পারবে বলো, যদি 18 হতে হয় p প্লাস কিউ কে, তাহলে কিউ কি 0 হতে পারবে, হয় না? p প্লাস কিউ কে 18 হতে হবে, এই যে বলছি p প্লাস কিউ কে 18 হতে হবে, তাহলে কিউ তো এই এদের মধ্যেই আছে, এদের মধ্যে 0 2 4 6 8, কিউটা কি 0 হতে পারে, পিটা তো 18, পিটা তো 18 হবে পসিবল, পিটা তো একটা সিঙ্গেল ডিজিট নাম, পসিবল না। আচ্ছা তুমি আচ্ছা যদি কিউটা ম্যাক্সিমাম কত গো, ম্যাক্সিমাম কিউটাকে কত নিতে পারি, আবার 9, এরা কি বুঝতে পারছে না বারবার, কিউটা এখানে লিখে দিয়েছি, এই যে বোঝালাম এত এত যে বোঝালাম, ভালো করে দেখো বোঝো জিনিসটা, না বুঝে বলো না, এই দেখো 8 হতে পারে এক্স্যাক্টলি, কারণ কিউ তো 8 4 দিয়ে ডিভিজিবল বলে, এই যে তোমাদের এত বোঝালাম এতক্ষণ ধরে বোঝালাম, এই যে ওপরটা লিখে দিয়েছি, এই যে এইটার মধ্যে 8 9 কি করে আসছে, ও বলে যাচ্ছে স্যার 9 প্লাস 9, 9 প্লাস 9 ছাড়া কি 18 হয় না, ঠিক আছে বুঝতে পেরেছো তো? আচ্ছা দেখো কিউ ম্যাক্সিমাম 8 হলে পি এর ভ্যালুটা তখন কত হবে বলো, কিউ যদি 8 হয় 18 করতে চাই তাহলে পি এর ভ্যালুটা কত হবে, বলে 1 কি করে হবে, 1 এই 8 প্লাস, হ্যাঁ বলছি দাঁড়াও, প্রায়োজকটা বলছে 1 8 প্লাস 1 9 হয়, 18 করতে হবে, তাহলে পি এর ভ্যালুটা কত হবে 10 10 তাই তো, হ্যাঁ কি না, তাহলে পি এর ভ্যালু ডবল ডিজিটে আসছে, ডবল ডিজিটে আসছে, পসিবল না স্যার ওই জন্যই তো বললাম পসিবল 1 বা 0 না, পসিবল নয়, এটা বলবো পসিবল নয়। আচ্ছা হবে শুধু 11 এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে না, হ্যাঁ তাহলে লিখবো this case is not
পসিবল। ঠিক আছে, আমাদের ব্যাখ্যাটা করতে হবে তো। ঠিক আছে, দিস কেস ইজ নট পসিবল। বিকজ ওয়ান ডিজিট ইজ ডাবল। ঠিকই বলেছো, বিকজ ডাবল আসছে। বিকজ আচ্ছা 8 ছাড়া তো কিউ তো 8 ছাড়া কিছু হতে পারে না, বিকজ পি কি লিখবো বলো তো, পি ইজ ইন ডবল ডিজিট, এটাই লিখে দিই নাকি? P's value is coming in double digit. তাই লিখে দাও তো, পিস ভ্যালু কামিং ইন ডবল ডিজিট, পিস ভ্যালু কামিং ইন ডাবল ডিজিট, ঠিক আছে। যেটা পসিবল নয়, পি সিঙ্গেল ডিজিটের হতে হবে, কিউ সিঙ্গেল ডিজিটের হতে হবে। কিন্তু এই কেসটা আমাদের দেখাতে হবে, বলতে হবে এটা তো জিরো হলেও পসিবল হয়, কিন্তু কেন হচ্ছে না, ডবল ডিজিট হচ্ছে বলেই হচ্ছে না। এই জন্যই আমরা কেস ওয়ানটা ফার্স্টে বলে দিলাম। ঠিক আছে, এবার আমাদের কেস প্রাজক্তা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, কেস টুটা কি, ইফ 18 মাইনাস পি প্লাস কিউটা এটা 11 হতে হবে, তার মানে এই জিনিসটাকে 11 হতে হবে, এটা হচ্ছে কেস টু, এটা হচ্ছে কেস টু, এটা হচ্ছে কেস টু, এটা কেস টু। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মাইকটা মিউট করে দাও, কার মিউট আওয়াজ হচ্ছে। আচ্ছা, এবার তাহলে কি হবে, তাহলে তাহলে পি প্লাস কিউটা কত হতে হবে প্রাজক্তা বলো? P plus Q টা হ্যাঁ, 7 plus 7 প্লাস 0 কেন, 7 হতে হবে, পি প্লাস কিউ আবার 4 বললাম। হ্যাঁ 7 প্লাস 4 কেন, 7 হতে হবে, 18 মাইনাস 7 করলে তো তবে 11 আসবে, পিটা কত হতে হবে 7, ও হ্যাঁ, পি প্লাস কিউ, 7 হবে। ঠিক আছে, পি প্লাস কিউটাকে 7 হতে হবে। ঠিক আছে, কোনো যেন খামতি মানে কনসেপ্টে যেন কিছু এগুলো বুঝতে পারছো তো কতটা কনসেপ্ট। তার মানে 0 হবে আর P টা 7। এখানে কি কি কেস হতে পারে, কিউটা দেখো এখানে কিউ 0 2 4 6, তাহলে এখানে কি কি হতে হবে, দেয়ারফর কিউ ইকুয়াল টু যদি 0 হয় পি ইকুয়াল টু 7, হ্যাঁ কি না? আচ্ছা, বুঝতে পেরেছো তো প্রাজক্তা? এবার দেখো সেকেন্ড অর, আচ্ছা কিউটা কি খালি 0ই হতে পারে, কিউ আর কি হতে পারে গো, কিউ 2 হতে পারে, কিউ যদি 2 হয় পি তাহলে কত হবে কে বলবে আমাকে? 2 হলে 8। হ্যাঁ 8 কি করে হবে, 8 প্লাস 2 তো 10 হয়ে যাবে। আচ্ছা এই দেখো 5, হ্যাঁ এই তো, দরকার হলে এরকম করে বের করে নাও, 7 মাইনাস কিউ এরকম করে দরকার হলে বের করে নাও, ঠিক আছে, লিখে নাও, ঠিক আছে, যাতে ভুল না হয়। তাহলে এটা 5 হচ্ছে। আচ্ছা আচ্ছা, অর কিউ এর ভ্যালু 4 ও আছে আমার কাছে, 4 যদি হয় পি এর ভ্যালু কত হবে, 7 মাইনাস 4 3 হবে। আচ্ছা কিউ এর ভ্যালু 8 যদি হয়, আচ্ছা 6 আছে, 6 যদি হয়, অর এখানে পেয়ার সব পসিবল পেয়ার গুলো লিখছি, তাহলে পি এর ভ্যালু কত হবে, 1। আর কি পসিবল, যদি কিউ এর ভ্যালু 8 হয় তাহলে কি পসিবল, তাহলে পি তো মাইনাসে এসে যাচ্ছে, পসিবল নয়। তাহলে অল পসিবল পেয়ারস গুলো কি কি, দেয়ারফর এখানে কি আনসার দিয়েছি, কি কি কোশ্চেন দিয়েছিল বলো, বলছে লিস্ট অল পসিবল পেয়ারস অফ ভ্যালু অফ পি এন্ড কিউ, তাহলে এখানেই লিখে দাও দেয়ারফর দ্য অল পসিবল পেয়ার, এখানে পি এন্ড কিউ দিয়েছে, আমি কিউ আর পি লিখেছি, সুতরাং এইভাবে লিখে দেওয়াটা ভালো। মানে আগেরটাই কি লিখেছি গো, আগেরটাই কি আমি উল্টে দিয়েছিলাম, এ বাবা আমি আগেরটায় না একটা ভুল করে ফেলেছি, হ্যাঁ একটা জিনিস জাস্ট এটা উল্টে দিয়েছি, বুঝতে পেরেছো তো, এটা বি এটা আগে আসবে বিটা পরে আসবে, আমি এ বি লিখে বিএ করে দিয়েছি, একটু ভুল হয়ে গেছে, এই যে তাই জন্যই আগেরটা দেখলাম, দেখো এই যে এইখানটা দেখো কি হবে, এই যে এ বি দিয়েছি না, 1,0, 8,2, মানে এ কমা বি বলছি, আগে তো এ হবে তারপর তো বি হবে না, আমি বিটা আগে এটা পরে লিখে দিয়েছিলাম। আচ্ছা 6,4, 4,6 আর একটা হচ্ছে 2,8, এইটা হচ্ছে ব্যাপার। এখানে তাহলে অল পসিবল পেয়ারস গুলো কি কি হবে বলে ফেলো, দেয়ারফর অল পসিবল পেয়ার বলে, দেয়ারফর রিকোয়ার্ড 0,7 required all
পসিবল পেয়ার্স বলে কি কি হবে 7,0 5,2 3,4 1,6 এই অঙ্কগুলো বুঝতে পেরেছো কতটা কনসেপচুয়াল জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট কনসেপ্টটা হচ্ছে মানে এই ক্লাসটা করার পর বারবার বলছি ক্লাসটা যখনই শেষ হবে তোমরা এই তো মানে খাতাটা তো একবার দেখবে প্লাস এই রেকর্ডিংটা যখন দেবো এই রেকর্ডিংটা বারবার বলছি তখন একবার দেখে নেবে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট কোয়াড্রিল্যাটারালসটা যেমন ইম্পর্টেন্ট তেমনই হচ্ছে এই নাম্বার প্লেটে কিন্তু খুব ভালো চ্যাপ্টার তোমাদের হয়তো মনে হতে পারে নাম্বার প্লেটটা স্যার ছোটবেলা থেকে শিখেছি কিন্তু নাম্বার প্লেট কেন ছোটবেলা থেকে শেখাচ্ছে তার কারণ হচ্ছে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেমের সাথে নাম্বার প্লেট প্রচন্ড রিলেশন আছে একটা তাহলে ফার্স্টে কি করলাম 44 দিয়ে ডিভিজিবল মানে 4 দিয়ে ডিভিজিবল 11 দিয়ে ডিভিজিবল 4 দিয়ে ডিভিজিবল মানে অয়নটা বলে দিল স্যার লাস্টের দুটো ডিজিট মানে Q8 টা 4 দিয়ে ডিভিজিবল হবে তার মানে Q এর পসিবল ভ্যালুগুলো পেয়ে গেলাম মানে 0 হতে পারে 2 হতে পারে 4 হতে পারে 6 হতে পারে 8 হতে পারে এবার আরেকটা কন্ডিশন কি বললো যে 11 দিয়েও ডিভিজিবল 11 দিয়ে ডিভিজিবল মানে প্রাযুক্ত কি বললো তাহলে মানে যে অড প্লেস আর ইভেন প্লেসের সামের যে ডিফারেন্সটা সেটা 0 হবে 11 হবে অথবা আচ্ছা ও বলছিল স্যার 11 এর মাল্টিপল হলে কি হতো ওটাও একবার বলে দিই 11 এর যদি মাল্টিপল হতো তাহলে এটা তাহলে কত হতে হতো বলো 22 হতে হতো হ্যাঁ কি না এবার 22 যদি হতো ভালো করে ভাবো এর মানে 11 এর পরের নাম্বারটা তো 22 আমি এখানটা বোঝাচ্ছি তাহলে 22 যদি হতো তাহলে কি 18 মাইনাস p প্লাস q হতো না p প্লাস q মাইনাস 18 হতো তখন 18 না হলে তো নেগেটিভে নাম্বার হয়ে যাচ্ছে না তখন দেখো তো p প্লাস q কে কতটা বাড়ালে মানে তারপরে 8 মানে তাহলে p প্লাস q টা কত হতো এটা ইকুয়াল টু যদি 22 হয় তাহলে p প্লাস q ইকুয়াল টু 22 প্লাস 18 হচ্ছে তাহলে কত হচ্ছিল দেখো তো 0 2 এর আগে 3 4 40 হচ্ছে তাই তো এবার দেখো যদি 40 হয়ে যায় তাহলে p কে q তো ফিক্সড q তো আমি খুব জোর 8 পর্যন্ত বাড়াতে পারি p টা কত হবে তাহলে বলো ডবল ডিজিট আসছে না 32 হয়ে যাচ্ছে পসিবল ডবল 32 চলে আসছে তাহলে বুঝতে পেরেছো জিনিসটাকে তোমাদের কনসেপ্টটা ঠিক যে অয়ননা তখনই কোশ্চেন করেছে স্যার তো 11 এর মাল্টিপলও হতে পারে 11 এর মাল্টিপল হতে পারে কিন্তু কারণটা হচ্ছে এখানে যদি হয় তাহলে p টা এখানে 32 হয়ে যাবে আর q যদি 0 হয় তাহলে তো কথাই নেই q কে 40 হতে হবে এর জন্য হচ্ছে না দেখো কনসেপ্ট এমন রাখবে যাতে একদম 100% ক্লিয়ার থাকে যাতে যেই অঙ্কই দিক না কেন হয়ে যায় ঠিক আছে তারপরে আমরা এক এক করে দেখলাম যে কেস 1 করে দেখলাম যে যদি 0 হতো তাহলে এমন ভাবে পিটা ডবল ডিজিট নাম্বার হয়ে যেত পসিবল নয় হচ্ছে না তাহলে একমাত্র পসিবল যদি দুজনের ডিফারেন্সটা 11 হয় তাহলে 11 হলে এই আমরা দেখিয়ে দিলাম যে এই পেয়ারগুলো হতে পারে তাহলে অল পসিবল পেয়ারগুলো লিখে ফেললাম এগুলো কিন্তু ভালো মার্কসের কোশ্চেন আসবে ঠিক আছে নেক্সট যাই যদি কিছু বাকি থাকে পরে দেখে লিখে করে নিও টুকে নিও হ্যাঁ আচ্ছা নেক্সট আর এরকম ধরনের অঙ্ক দেখতে পাচ্ছি না যদি আমি পাই এরকম ধরনের অঙ্ক তোমাদের দেব তোমরা করবে হ্যাঁ হ্যাঁ দেব তোমরা করবে হ্যাঁ ঠিক আছে এবার আমরা 2 এরটায় চলে আসছি এই যে হোমওয়ার্ক হিসেবে দেবো আমি খুঁজে রাখবো এখন তো নেই সামনে হাতে ঠিক আছে আচ্ছা এখানের মধ্যে প্রত্যেকটা এই ভালো ভালো আছে জানো ফিগার ইট আউটটা লাস্টের যেটা ফিগার ইট আউট 2 এবার 2 পড়ো কেউ একজন পড়ো অয়ন না পড়ো হ্যাঁ স্যার I is a number that leaves a remainder of 8 when divided by 12. না 12 তারপর I বলে স্টার্ট হচ্ছে I take another number I take another number which is 4 short of a multiple of 12 short of a multiple of 12 মানেটা কি বলো তো short of a multiple of 12 মানে 12 এর মাল্টিপল এর থেকে ছোট হচ্ছে ভেরি গুড 4 ছোট হচ্ছে কম হচ্ছে তারপর there sum will always be a multiple of 8 claims Snehal examine his claim and justify your conclusion মানে তার ক্লেমটা কি সত্যি হচ্ছে না মিথ্যা হচ্ছে এটা আমাকে বলছে আচ্ছা কোন নাম্বারের ফার্স্টের কোন নাম্বার ভালো করে বুঝবে ফার্স্টে কি দিয়েছে কোন নাম্বার 8 দিয়ে
এইটের ফার্স্টের কোনো নাম্বারটা হচ্ছে 8 রিমাইন্ডার থাকছে যখন 12 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তোমাদের আগেই শিখিয়েছি যে কি বলে, কিভাবে স্টার্ট করব, লেট লেট দ্য ফার্স্ট নাম্বার লেট দ্য ফার্স্ট নাম্বার কেমন করে হবে, ফার্স্ট নাম্বার বি কেমন করে হবে, 12 এর মাল্টিপলকে আমরা এইভাবে লিখতে পারি গো, 12m, হ্যাঁ কি না, যেখানে m যে কোনো ন্যাচারাল নাম্বার, তার মানে 12, m এর ভ্যালু এবার 1 বসাও 12, m এর ভ্যালু 2 বসাও 24, m এর ভ্যালু 3 বসাও 36, এইভাবে আসছে। বুঝতে পেরেছো কি? 12 এর মাল্টিপলকে 12 ইন্টু 12m বা 12n এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বলেছিলাম, খেয়াল করে দেখো। এবার যখন রিমাইন্ডার থাকছে 8, তখন ফার্স্ট নাম্বারটা কি হবে, +8, হ্যাঁ কি না, এইটা এতদূর বুঝতে পেরেছো কিনা বলো? বলো গো, বোঝা গেল না? কি গো, কি প্রবলেম হচ্ছে? কে রিজয়েন করলে? প্রাজক্তার প্রবলেম, আচ্ছা অয়ন্যার প্রবলেম হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বলো দেখি প্রাজক্তা, বলো না। ফার্স্ট নাম্বারটা 12m + 8, কেন? কারণ বলেছে 8 রিমাইন্ডার থাকবে যখন 12 দিয়ে ডিভিজিবল হবে। m এর ভ্যালু বলো, যে কোনো একটা m এর ভ্যালু বলো তোমার পছন্দ মতো। 2, তাহলে 2, এই যে এখানটাই বোঝাচ্ছি, যে আমি বলছি যে যে কোনো নাম্বার যেটা 12 দিয়ে মাল্টিপল করে 8 রিমাইন্ডার থাকছে তাকে কিভাবে লিখবো, 12m + 8, যেখানে m টা ন্যাচারাল নাম্বার। এবার তুমি বলো যে m এর যে কোনো একটা ভ্যালু বলো, প্রাজক্ত বললো স্যার 2, তাহলে m এর ভ্যালু 2 বসাও, তাহলে 24, 24 + 8 30, 30 কে 12 দিয়ে ডিভাইড করো, দেখো 8 রিমাইন্ডার থাকছে। তাহলে যে কোনো m এর ভ্যালু যে কোনো ন্যাচারাল নাম্বার বসাও, দেখো 12 এর মাল্টিপল মানে 12m, 24 + 8 কত হচ্ছে বলো, 24 + 8 কত হচ্ছে বলো, 24, 30, 30 কে 12 দিয়ে, হ্যাঁ 12, হ্যাঁ এই তো 12m, তো m এর ভ্যালু যদি 2 নিই তাহলে এটা তো মাল্টিপলের সাইন বসাচ্ছি, 12m মানে 12 ইন্টু m। এবার যদি এটাকে 12 দিয়ে ভাগ করি, 30 বললে না, 12 যদি m এর ভ্যালু 2 বসাই তাহলে অ্যান্সারটা 30 হচ্ছে, হ্যাঁ কি না? 12 ইন্টু 32 হচ্ছে, তার m এর ভ্যালু, হ্যাঁ ঠিকই বলেছে, ও ঠিকই বলেছে, 32 হচ্ছে, ঠিক 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 30, হ্যাঁ 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 ঠিক 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 32, 32, ঠিক আছে, যাই হোক 32 হচ্ছে। তাহলে 32 কে দেখো 12 দিয়ে ডিভাইড করো, 24, 24 থেকে মাইনাস করলে কত হচ্ছে, 80 তো আসছে লাস্টে। তুমি অন্য কিছু বলো, তুমি m এর ভ্যালু 1 বলো, দেখো m এর ভ্যালু 1 হলে 20 হচ্ছে, হ্যাঁ কি না? 12 + 8 20, 20 কে তুমি 12 দিয়ে ডিভাইড করো, তাহলে যে কোনো নাম্বার, ভালো করে শোনো, যে কোনো নাম্বার যদি 12, আচ্ছা যদি বলতে যে কোনো নাম্বার 4 এর মাল্টিপল, তাহলে আমরা এইভাবে লিখতে পারতাম 4k বা 4n বা 4m, যা ইচ্ছা, যেখানে m n k এগুলো কি নাম্বার, ন্যাচারাল নাম্বার, সব সময় মনে রাখবে, যে কোনো মাল্টিপল বলছি। এবার বলছে যে 4 দিয়ে ডিভাইড করার পর 2 রিমাইন্ডার থাকবে, তাহলে 4n + 2 এইভাবে রিপ্রেজেন্ট করবো যে কোনো নাম্বারকে। কথাটা বুঝতে পারলে, হ্যাঁ কি না? এবার বলছে এখানে কি 12 এর মাল্টিপল, তাহলে 12m, এবার 8 রিমাইন্ডার থাকছে যখন 12 দিয়ে ডিভাইড করব, তার মানে কি কোন নাম্বার 12 দিয়ে ডিভাইড করা মানে সেটাকে 12 এর মাল্টিপল হতে হবে, কিন্তু 8 রিমাইন্ডার থাকছে তার মানে +8 হয়ে গেল। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার? ঠিক আছে তো গো? কোন নাম্বার যদি কারোর মাল্টিপল হয় তাহলে সেটাকে 12, এই যে 4k, এই যে এই মাত্র দেখালাম, 4 এর মাল্টিপল মানে 4k 4m এইভাবে লেখা যাচ্ছে। আর যদি বলে রিমাইন্ডার থাকবে তাহলে 4n + 2 মানে 2 রিমাইন্ডার থাকবে, ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা দেখো, এবার নেক্সট নাম্বারটা আমাকে অয়ন্যা বলতে পারবে কি কিভাবে লিখবো, দ্য সেকেন্ড নাম্বারটা কি হবে, দ্য সেকেন্ড নাম্বার, দ্য সেকেন্ড নাম্বার পড়ে বলো তো, দ্য সেকেন্ড নাম্বার, দ্য নাম্বার সেকেন্ড নাম্বার বি কেমন হবে, সেকেন্ড নাম্বারটাকে পড়ে বলো। I take another number which is 4 shorter than multiple of 12, এটাকে কেমন ভাবে লিখবো জেনারেল ফরম্যাটে, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, হ্যাঁ এটা হচ্ছে জেনারেল ফরম্যাট।
ভেবে বলো। 12 এর মাল্টিপ্লাই থেকে ছোট হ্যাঁ 4, হ্যাঁ, তার মানে কিভাবে লিখবো বলো সেটাকে? তার তো কতটাই হতে পারে, হ্যাঁ, তাহলে তো 12 এর কতটাই মাল্টিপ্লাই হতে পারে। বুঝতে পারলাম না, ভালো করে পরিষ্কার করে বলো, কথাটা জড়িয়ে গেল তোমার। মানে যদি 4 শর্ট অফ আ মাল্টিপল অফ 12 হয়, মানে হ্যাঁ 12 এর কোনো একটা মাল্টিপল যেটা 4 এর থেকে ছোট, ছোট, তাহলে তো সবকটাই হতে পারে। সবকটা আমি বলছি জেনারেল ফরম্যাটে, এটা যেমন জেনারেল ফরম্যাটে লিখলাম এই যে, ঠিক আছে 32 হতে পারে, তারপর জেনারেল ফরম্যাটে, এইভাবে জেনারেল ফরম্যাটে কি করে বলবো? এটা হলো কি রিমাইন্ডার। রিমাইন্ডার নয়, তুমি বলছো দেখো মাল্টিপিলের থেকে 4 শর্টার, তাহলে প্রাজক্তা বলো, ভেবে বলো কি করে লিখবো, বলতে পারবে? এম মাইনাস ভেরি গুড। 12 বলতে বলতে আটকাচ্ছে তোমার কথাটা। 12 n মাইনাস 4, 12 এম, মাইনাস 4 শর্টার, তার মানে কি 12 এর মাল্টিপিল মানে 12 ইন্টু n, 12 মানে n যে কোনো না। আচ্ছা এখানে অবশ্যই লিখে দেওয়া উচিত where m, n are ন্যাচারাল নাম্বার, মানে 1 থেকে স্টার্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারস, নাম্বারস নয় নাম্বার, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে ন্যাচারাল নাম্বার। এম এন এর ভ্যালু তুমি, আচ্ছা এম আর নেব না, একটা ভেরিয়েবলকে এম নিয়েছি, এম ছাড়া তো অন্য কিছু হতে পারে এন, মানে এই জন্য আমি দিলাম। এবার বলছি যে তাদের সাম যদি করি, তাহলে বলছে সেটা মাল্টিপিল অফ 8 হবে, ওর বক্তব্য মানে ওই স্নেহালের বক্তব্য হচ্ছে যে এই নাম্বারের সাথে এই নাম্বারটা যদি অ্যাড করি, তাহলে 12m প্লাস 8 প্লাস 12n মাইনাস 4, এই দুটোকে যদি অ্যাড করি, তাহলে এই দুটোকে অ্যাড করলে কি করে কি পাচ্ছি দেখো, 12m প্লাস 12n প্লাস 8 মাইনাস 4, হ্যাঁ কি না, জাস্ট পাশাপাশি নিয়ে গেছি, ঠিক আছে? ঠিক আছে গো, বুঝতে পারছো তো? কেউ সাড়া দেয়নি, চুপচাপ বসে আছে। আচ্ছা এখান থেকে দেখো 12টা কমন দিচ্ছি। হ্যাঁ বলো, কিছু বলছো? আচ্ছা এখান থেকে এমটা, এখান থেকে এম কি বলে, এখান থেকে এম 12টা কমন নিলাম, তাহলে এম প্লাস এন হলো। আর এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে গো, প্লাস 4। হ্যাঁ এখান পর্যন্ত বুঝতে পেরেছো কি গো? সবাই আছে চুপচাপ, আচ্ছা প্রাজক্তার প্রবলেম হচ্ছে মনে হয় নাকি? কি হলো, তোমরা দুজনেই একই সাথে ইয়ে হয়ে গেল, নেটের প্রবলেম হচ্ছে? স্যার আমার আমার কিছু একটা হয়ে গেল, তারপর আমি আর জয়েন হতে পারছিলাম না, তাই জন্য আবার হ্যাঁ মানে ও পরেরটা রিজয়েন চেঞ্জ হলে করে দুজনের, করতে হবে। দুজনের তোমাদের একই সাথে প্রবলেম হলো, ওই প্রাজক্তা আর কি বলে তোমার আর অয়ন। আচ্ছা হয়েছে তো দেখো। আচ্ছা ও আবার এখনো জয়েন হয়নি, ওই জন্য না ক্লাসগুলো যখন দেবো না একবার দেখে নেবে, আর তোমাদের ক্লাস দিয়েছিলাম, দুটো ক্লাস অলরেডি দিয়ে দেখেছি, দেখে নেবে, রিভিশনটা হওয়া দরকার, ফাস্ট করে দেখে নেবে, একদম যে করে। ক্লাস হয়ে গেছে, হ্যাঁ কি, তোমার 3 থেকে 4টে ক্লাস হয়েই 3 গেছে। থেকে 4টে ক্লাস হয়ে গেছে তো দেখবে, সবগুলোরই রেকর্ডেড মোটামুটি, নাম্বার প্লেটা প্রথম থেকে, প্রথমটা না হলেও দেখবে তোমাদের 3টে ক্লাস আপলোড করা আছে, তার মধ্যে 2টো ক্লাস এখনো পর্যন্ত পাবলিশড হয়েছে। হ্যাঁ আর একটা মন্ডেতে হয়ে যাবে, আর একটা এটা পরে নেক্সট উইকে করে দেবো, ঠিক আছে? মানে একটু লেট হয়ে হবে, সঙ্গে সঙ্গে তো আর হয় না, করে দেবো, দেখে নেবে, মানে একটু ফাস্ট করে দেখবে। আর ধরো তোমাদের ম্যাথস করার জন্য আমি টাইম দিচ্ছি, সেই টাইমটা কেটে দেবে, কাটতে জানো তো কেটে দেবে, এবার সেইগুলো তো দেখা, ওর প্র্যাকটিস যত দেখবে তত তোমাদের এটা হয়ে যাবে। ও জয়েন করলো গো, এই হ্যাঁ তো জয়েন করেছে, ঠিক আছে। দেখো দেখো
এবার দেখো আমি প্লাস করে এই জিনিসটা পাচ্ছি দুজনে একই সাথে। আমি ভাবলাম আমার হয়তো কোনো কানেকশনের প্রবলেম হয়ে গেল, না আমার কানেকশন ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে জিনিসটা 12m প্লাস n এই প্লাস 4, এইটা কি 8 দিয়ে ডিভিজিবল গো? m আর n এর যে কোনো ভ্যালুর জন্য m n টা ন্যাচারাল নাম্বার নিয়েছি কিন্তু ডিভিজিবল কি? আচ্ছা পুট করে নাও, বুঝতে পারছো না? পুট পুট যে কোনো ভ্যালুর জন্য বলেছি কিন্তু m ইকুয়াল টু 1 নিচ্ছি, n প্লাস কেন হয়ে গেল? হ্যাঁ ফোরটা ফোরটা প্লাস কেন হয়ে গেল? প্লাস কেন দেখো বলেছে যে ফার্স্ট, এই দেখো ফার্স্ট নাম্বারের সাথে এই যে দেয়ার সাম উইল অলওয়েজ বি মাল্টিপল অফ 4। নেহাল বলছে যে তাদের মাল্টিপল, দুটো নাম্বার এরকম করে চুজ করেছি, তাদের মাল্টিপল করছি, তাদের মাল্টিপল বলছি, তাদের সামটা বলছে যে অলওয়েজ মাল্টিপল অফ 8। সেটা কি হচ্ছে দেখো, তাই জন্য সাম করেছি, এই যে সাম করেছি, সাম করছি। সাম করার পর কি করছি, এই যে 12m প্লাস 12n পাশাপাশি নিয়ে গেলাম, আর 8 প্লাস 8 মাইনাস 4, এই যে মাইনাস আছে তো এখানে, এই তো মাইনাস, তাই না? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে না, ছোটবেলার জিনিস। 8 মাইনাস 4 তো 4 হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? হ্যাঁ এটা ছোটবেলার জিনিস, ওই জন্য আমি আর বেশি বলিনি। আচ্ছা দেখো, এবার m আর n এর ভ্যালু যা ইচ্ছা বসাচ্ছি, যা ইচ্ছার মধ্যে আমার মনের মতো ন্যাচারাল নাম্বার বসাতে হবে, আমি 1 1 বসাচ্ছি। তাহলে দেখো তো নাম্বারটা কত হচ্ছে, 12 1 প্লাস 1 প্লাস 4, তাহলে কত হচ্ছে 12 ইন্টু 2 প্লাস 4, তার মানে কত হচ্ছে 24 প্লাস 4 কত হচ্ছে গো? 28। কি ডিভিজিবল বাই 8? 8 দিয়ে কি ডিভিজিবল হচ্ছে না, তার মানে সেই যে কথাটা বলেছে কথাটা ভুল বলেছে। মানে m আর n এর যে কোনো ভ্যালুর জন্য দেখতে হবে। আর আমরা অন্যভাবেও দেখতে পারতাম, জেনারেলাইজড, এটা একদম জেনারেল ফরম্যাটে তোমাদের এক্সপ্লেন করে। তুমি হয়তো আরবিটারি একটা ম্যাথ মানে নিয়ে নিলে, যেটা রিমাইন্ডার থাকছে, এইটা বলাটা আরো ভালো হবে। ঠিক আছে, বোঝা গেছে তো? দেখো পরিষ্কার, ফার্স্টের নাম্বারটা আমরা চুজ করলাম যেটা রিমাইন্ডার 8 থাকছে যখন 12 দিয়ে ডিভাইড করা হচ্ছে। সেকেন্ড নাম্বারটা আমরা নিলাম 12 এর মাল্টিপল থেকে 4 শর্টার, তার মানে 12 মাইনাস 4। দুটো নাম্বারকে অ্যাড করছি, অ্যাড করার পর যে নাম্বারটা পাচ্ছি তাতে আমরা ভ্যালু পুট করে দেখছি, যে বলেছে যে সেইটা 8 দিয়ে ডিভিজিবল, 8 এর মাল্টিপল। আমরা ম্যাথসে কি বলেছি, যে কোনো কিছুর জন্য যদি একটার জন্য না হয় তাহলে কারোর জন্য হবে না। তাহলে m আর n এর একটা পার্টিকুলার ভ্যালু নিলাম, তার জন্য হচ্ছে না। এবার তুমি বলবে স্যার কি কারো m n এর জন্য কোনো ভ্যালুর জন্য হচ্ছে না? হবে, m আর n এর হয়তো একটা দুটো পার্টিকুলার ভ্যালুর জন্য হচ্ছে, কিন্তু সবার জন্য হলে তবেই ম্যাথসে বলতে পারবো যে হচ্ছে। একজনের জন্য যদি না হয় তাহলে আমি বলতে পারবো না যে হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানটা লিখে দাও তো, এখানে আমার জায়গা নেই, লিখে দাও দেয়ারফর হিজ ক্লেম ইজ রং। লিখে দাও নেহালস ক্লেম ইজ রং, লিখে দেবে। হ্যাঁ, আমি আর এখানটা লিখছি না, আমি নেক্সট চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা দেখো নেক্সটে কি বলছে। নেক্সটে বলছে যে দেখো এই ম্যাথসগুলো আমি সব তো দেখো সবগুলো হয়তো করানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা নিজে নিজে একটু ভাববে। হ্যাঁ বলছে, আচ্ছা পড়ো প্রাজক্তা পড়ো, 3 একটা পড়ো, 3। হ্যাঁ বলো 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 কি বলছো? বুঝতে পারলাম না কি বললে। ওই যে ওই ইউটি ওগুলো দিয়ে যে সাম করিয়েছে, ওটা পরে করাবো। ওই তুমি যে তোমরা যেটা শেখাচ্ছিলে তো আমি প্রথমেই বলে দিয়েছি, ওটা পরের দিন করাবো। আগে আগে এই যে এইটা আস্তে 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 আমরা করছি। ওটা এমন কিছু জিনিস নেই, ওখান থেকে এই যে ফিগারিটা ওটা একখানা মাত্র ম্যাথস আছে, করাবো। মানে সামটা তোমরা শিখেছো, সামটা তোমরা, হচ্ছে না, হ্যাঁ শো হচ্ছে না স্ক্রিন। স্ক্রিন শো হচ্ছে না? স্ক্রিন তো শো হচ্ছে, তোমার শো হচ্ছে না তাহলে? প্রাজক্তা শো হচ্ছে তো? আমি রিজয়েন করছি। হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট একটু রিজয়েন করো। আচ্ছা 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 আচ্ছা, তাড়াতাড়ি ফার্স্ট। আচ্ছা 3 এটা করো দেখি, পড়ো প্রাজক্তা পড়ো। n is the sum of two multiples of 3 in multiple of 6, and when it is not, explain the different possible cases and generalize the pattern. জেনারেলাইজড তোমাদের যেখানে এখানে মজার জিনিসটা কি বলতো, সব জিনিসকে জেনারেলাইজড করতে বলেছে। মানে এখন থেকে তোমরা যেটা শিখছো, ওই যে বলছি যে ধরো কোনো জিনিসের মাল্টিপিল মানে ওই তাকে, মানে যেমন বললাম 4 এর মাল্টিপিল মানে তাকে কি লেখা যায়, 4k, তাই তো? এইটা হচ্ছে জেনারেলাইজড ফর্ম। ঠিক আছে, সবসময় জেনারেল করে জিনিসটাকে ভাবা। আচ্ছা
তাহলে জয়েন করলো, জয়েন হলে গো, ঠিক আছে। এবার শো হচ্ছে, শো হচ্ছে গো অয়ন্যা? স্যার জয়েন হয়নি। হয়নি? আচ্ছা ঠিক আছে, আর কি করা যাবে, ও আমি ইয়ে করছি, স্টার্ট করছি, অনেকক্ষণ শেষের দিকে চলে এলো আমাদের প্রায়। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, when it is when is the sum of two multiples of 3 a multiple of 6 and when is not, বলছে কখন একটা সাম মানে একটা সাম অফ টু মাল্টিপলস অফ 3 মানে 3 এর কখন ইয়ে হবে বলছে, মানে বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা? when is the sum of two multiples of 3 a multiple of 6 and when not, তুমি দুটো, আমি একটা বলছি যে দুটো এমন বলো যে 3 এর মাল্টিপল হচ্ছে and 6 এরও সেটা মাল্টিপল হচ্ছে, বলো দেখি এরকম দুটো ম্যাথ, দুটো ইয়ে, এবার নাম্বার, এমন দুটো নাম্বার, দুটো নাম্বার না একটা? দুটো নাম্বার দেখো না, টু মাল্টিপলস অফ 3 বলছে না, তাদের সাম করতে হবে তো। 18 18 আর ছোট ছোটই বলো না, 24। আচ্ছা 18 আর 24 বললে যেটা কিনা 3 এর মাল্টিপল, এদেরকে অ্যাড করলে কত হচ্ছে দেখো তো, 8 প্লাস 4 2 আর কত হচ্ছে এ থেকে তোমার 8 32 42, 32 কি করে হচ্ছে, 42 হচ্ছে তো। 42, হ্যাঁ। 42 কি 6 এর ডিভিজিবল, 6 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ ডিভিজিবল। তাহলে 3 এর তুমি দুটো মাল্টিপল বললে যাদের সাম করলে সেটা 6 এর মাল্টিপল হচ্ছে, তাই তো? এবার তুমি এমন দুটো নাম্বার বলতে পারবে, যে আমি এখনো জেনারেলাইজড করিনি কিন্তু, এখন তুমি তোমার খালি তোমার এক্সাম্পলের উপর বেস্ট করছি আমি, এমন দুটো নাম্বার বলতে পারবে যাদের মানে যেটা 3 এর মাল্টিপল এবং তাদের সাম করলে 6 এর ইয়ে হবে না, 6 এর মাল্টিপল হবে না। এমন দুটো নাম্বার, হ্যাঁ যেমন কি স্যার 15 15 আর 21 21 27, আচ্ছা 21, আচ্ছা ঠিক আছে। 6 আর এটা কত হচ্ছে, 2 এর আগে 3, এই তো মাল্টিপল হয়ে গেল গো, 6 এর মাল্টিপল হয়ে গেল, 6 6 যা। আচ্ছা প্রাজক্তা বলো, প্রাজক্তা এই অয়ন্যা বলো দেখি, অয়ন্যা আছো, জয়েন করেছো? 20 কত কত, 15 প্লাস 27, হ্যাঁ হ্যাঁ হবে না, চলে আসবে, আসবে বলছো, এত জোর দিয়ে বলছো, ঠিক আছে দেখো আসছে কিনা, আমি তো বলছি হবে না। তাই কত আসছে দেখো, 7 প্লাস 5 কত হচ্ছে, কত হচ্ছে গো, 7 প্লাস 5 2, 42 দেখো আসছে। একটা নাম্বার বলি 15 প্লাস 12 15 প্লাস 12 বলেছে, 15 প্লাস 12, আচ্ছা ফার্স্টে এইভাবে জেনারেলাইজ করছি, ও আমি এই দিকটা লিখছি, হ্যাঁ তাও চলে আসছে 27 27 আসছে, 27 কি 6 দিয়ে ডিভিজিবল, 15 প্লাস ও বলছে 15 প্লাস 12, 15 প্লাস 15 প্লাস 12 বললে তো, আচ্ছা 27, এই দেখো এটা কিন্তু রাইট, এটা রাইট দিচ্ছি, এটা কাটা দিচ্ছি, মানে তোমরা এটা বুঝে নেবে, মানে যখন লিখবে লিখবে দিস নাম্বার আর ডিভিজিবল, তোমাদের এক্সাম্পল নিয়েছি কিন্তু আমি একটাও এক্সাম্পল নিইনি, কাটা মানে কিন্তু কাটা নয়, কাটা মানে 6 দিয়ে ডিভিজিবল নয়, হ্যাঁ ডিভিজিবল, আচ্ছা এখানে লিখে রাখি বাবা, কোথায় ভুলভাল বুঝবে, ডিভিজিবল বাই 6, আর এটা হচ্ছে নট ডিভিজিবল বাই 6। আর একটা নাম্বার বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, যে হোক বলো, অয়ন্যা বলো বলো বলো, এত ভাবতে হবে, বলো। 9 প্লাস 12 9 প্লাস 12 বলছে, আচ্ছা 9 প্লাস 12 করলে কত হচ্ছে, 10 হচ্ছে, এ 21, 21 ইজ নট ভেরি গুড। এবার প্রাজক্ত অয়ন্যা একটা বলো, 9 প্লাস 9 প্লাস 6, 9 প্লাস 6 মানে হচ্ছে তোমার 15, ভেরি গুড। এবার তুমি না, তোমরা নাম্বারগুলো একদম ঠিকঠাক বলেছো, ডিভিজিবল বাই 6 যখন কি হয়, যখন 3 এর মাল্টিপল, এটাও 3 এর মাল্টিপল, এটাও 3 এর মাল্টিপল, দুটোকে সাম করছি, সেটাকে 6 এর মাল্টিপল হতে হচ্ছে, আর একটাও, এটাও 3 এর মাল্টিপল, এটাও 3 এর মাল্টিপল,
কিন্তু সাম করলে 6 এর মাল্টিপল হবে না, দ্যাট ইজ দ্য কন্ডিশন। তোমরা নাম্বারগুলো একদম ঠিক বলেছো, এক্সামে এরকম করে প্রথমে দেখালে, মনে রাখলে। এবার বলছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পসিবল কেসেস অ্যান্ড এক্সপ্লেন হয়ে গেল ডিফারেন্ট পসিবল কেসেস, জেনারেলাইজ দিস প্যাটার্ন, একটু জেনারেলাইজড ভাবে বলতে পারবে গো কিভাবে কেন হচ্ছে এটা, যে আজকে লাস্ট ম্যাথে এটা, আচ্ছা বলো কিভাবে জেনারেলাইজড হচ্ছে বলো, একটু চেষ্টা করবে, নিজে নিজে একটু চেষ্টা করবে, পরের দিন অনেকগুলো জেনারেলাইজড ফর্ম বলতে হবে। জেনারেলাইজড ফর্ম নয়, মানে একটু ভেবে বলো তো যে কোন দুটো নাম্বারকে অ্যাড করলে সেটা 3 এর মাল্টিপল, অবশ্যই কোন দুটো নাম্বারকে অ্যাড করলে সেটা তোমার কি বলে 6 এর মাল্টিপল হচ্ছে, আর কোন দুটো নাম্বারকে অ্যাড করলে সেটা 6 এর মাল্টিপল হচ্ছে না। নাম্বারগুলোর দিকে ভালো করে তাকাও, তাকিয়ে বোঝো, প্যাটার্নটা বোঝো, কিভাবে কি করছি প্যাটার্নটা বোঝো। 12 plus 6 হ্যাঁ আর ওই যে যেটা ডিভিজিবল হচ্ছে হ্যাঁ সেই নাম্বারগুলোর মধ্যে গ্যাপ আছে মাত্র 6 এর। 6 এর মিডিলে 6টা ও, মানে 6টা নাম্বার আছে ওদের মিডিলে। 6টা নাম্বার আছে, ঠিক আছে। আচ্ছা তোমরা বলো একটা জিনিস বলো যে ইফ, আচ্ছা আমি এখানে কন্ডিশনটা লিখছি, ইফ স্যার 12 আর 15 এর মাঝখানে তো 3 এর গ্যাপ আছে। 3 এর গ্যাপ আছে, ওরকম কোনো ব্যাপার নয়। আচ্ছা তোমরা বলো, তোমরা একটা জিনিস ভাবলে না, আচ্ছা কোনো নাম্বার 6 দিয়ে ডিভিজিবল মানে কি কি দিয়ে ডিভিজিবল হতে হবে? 2 আর 3। 2 আর 3, তার মানে 3 দিয়ে তো অলরেডি ডিভিজিবল তো হয়েই যাচ্ছে, 3 এর মাল্টিপল মানে তো অবভিয়াসলি 3 দিয়ে চেক করার দরকারই নেই। 27, 21, 15 3 দিয়ে অলওয়েজ ডিভিজিবল, তাহলে মানে 6 এর মাল্টিপল চেক করার জন্য কি দিয়ে মাল্টিপলটা চেক করবো আমরা, আর 2 দিয়ে, তাহলে এইটাই লিখবো ইফ, একদম তাই, ইফ এনি নাম্বার ইজ divisible by 6 then it is divisible by 3 and 2। এবার ঠিক আছে তো, বোঝা গেছে? ওই যে যে নট ডিভিজিবলে আছে সেটার কোনটার ইউনিট ডিজিটেই মানে ইভেন নাম্বার নেই, তাই জন্য নট ডিভিজিবল হচ্ছে। একদম তাই, একদম তাই, কোনোটা ডিজিটে না 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 না, কোনোটা ডিজিটে নয়। তাহলে লেখো একটা জিনিস, তাহলে ইউনিট ডিজিট বললাম। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো এবার, এবার আমাকে তাহলে 6 দিয়ে, হ্যাঁ এবার শোনো, এবার এবার সিন্স সিন্স দিস নাম্বার, আমরা যেটা বললাম সেটা, দিস নাম্বারস আর মাল্টিপল multiple of 3, so so for multiple of 6, this number, the multiple of 6, the সামটা বলে না যে তাদেরকে 6 দিয়ে ডিভিজিবল, দেখো 18 কিন্তু, ও দেখো 15 কিন্তু 6 দিয়ে ডিভিজিবল নয়, 21 ও 6 দিয়ে ডিভিজিবল নয়, কিন্তু 36টা মানে সামটা 6 দিয়ে ডিভিজিবল। তাহলে এটাই বলছে যে ভালো করে দেখো, দিস নাম্বার আর মাল্টিপল অফ 3, মানে মাল্টিপল অফ 3 হলে তো সামটা মাল্টিপল অফ 3 হবেই। সো ফর মাল্টিপল অফ 6 দ্য সাম শুড বি কি নাম্বার, ইভেন নাম্বার, ইভেন, হ্যাঁ কি না? আমার কথাটা বুঝতে পারলে? খুব লজিক, মানে তোমাদের আজকে যে অঙ্কগুলো করালাম না, একদম মানে কি বলবো, একদম হাইলাইটেড ম্যাথস, মানে সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট। এরকম ম্যাথস আমি খুঁজে খুঁজে দেখি, আমি অন্য কোনো বই পেলে আমি পাঠাবো। হ্যাঁ, আগে তোমাদের বইয়ের এইটা ক্লিয়ার পুরোটা হোক, মানে নেক্সট ডেতে পুরোটা হোক, আর যতগুলো পারবে একটু চেষ্টা করো, মানে নিজে ভুল হয় ভুল হবে, তবে বলবে স্যার আমার এখানটা আটকেছে, কিন্তু ট্রাই করো। মানে সব হয়তো পারবে না, সব বুঝতেও পারবে না, কিন্তু কিছু কিছু জিনিস তোমরা বুঝতে পারবে, একটা দুটো হলেও নিজে নিজে পারবে, দেখবে সেগুলো একটু করার চেষ্টা করবে। তাহলে কি লিখলাম, ইফ এনি নাম্বার ইজ ডিভিজিবল বাই 6 দেন ইট ইজ ডিভিজিবল বাই 3 and 2, since these number are multiple of 3, so for multiple of 6 the sum should be even number। এবার কোনো বলো, আচ্ছা তাহলে তাহলে লিখি let m equal to 3k আর n equal to আমি লিখছি 3, আচ্ছা n equal to 3 p লিখি, ঠিক আছে? কেন লিখলাম গো, দুটো নাম্বারের সামটাকে বা ঠিক আছে, ঠিক এরকম করে লিখবো,
ঠিক আছে, 3 কে কেন 3 কেন কেন এরম নিলাম বলো তো, একটু চট করে বলো দেখি 3 কে কেন 3p কেন নিলাম? কারণ দুটো নাম্বারই হচ্ছে মাল্টি জেনারেলাইজড ফরম্যাটে বলেছে, তাহলে দুটো নাম্বারই মাল্টিপল অফ 3, তার মানে আমি তো একটা নাম্বারকে 3 কে আর একটা নাম্বারকে 3p নিতেই পারি, যেখানে k আর p টা কি ন্যাচারাল নাম্বার। বুঝতে পেরেছো? এটা আমি আগে ব্যাখ্যা করে দিয়েছি। তুমি এবার k এর ভ্যালু 1 2 3 4 বসাও, দেখো 3 এর মাল্টিপলই হচ্ছে। k এর ভ্যালু 1 বসাও 3, k এর ভ্যালু 2 বসাও 3 ইনটু 2 6, k এর ভ্যালু 3 বসাও 9, হচ্ছে তো? ঠিক আছে তো? আচ্ছা, therefore for divisible by divisible by 6, divisible by 6, 6 দিয়ে divisible এর জন্য m প্লাস n টাকে কি হতে হবে বলো? ইভেন। মানে 3 দিয়ে তো ডিভিজিবল, 3 এর তো ইভেন হতে হবে তো, হ্যাঁ কি না? শুধু কারণ 3 দিয়ে তো অলরেডি ডিভিজিবল হবেই। কথাটা বুঝলে আমার কথাটা? ঠিক আছে তো? ইভেন হলে এবার 3 দিয়ে ডিভিজিবল, ইভেন নাম্বার হলে 3 দিয়ে ডিভিজিবল, ইভেন নাম্বার হলেই তো তবে 6 দিয়ে ডিভিজিবল। দেখো না তোমরা যে এক্সাম্পল গুলো দিলে আমাকে, দেখো এটা 3 দিয়ে ডিভিজিবল ইভেন নাম্বার, 3 দিয়ে ডিভিজিবল ইভেন নাম্বার, 3 দিয়ে ডিভিজিবল ইভেন নাম্বার, তবেই তো 6 দিয়ে ডিভিজিবল হবে। আর এখানে দেখো সবকটা অড নাম্বার, তাই জন্যই 6 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। তোমরাই কিন্তু সব এক্সাম্পল বলেছো, আমি এক্সাম্পল একটাও বলিনি আমার মতন। আচ্ছা, তাহলে এবার কোনো ইভেন নাম্বার পাওয়ার জন্য না দুটো জিনিস হয়। একটা হচ্ছে যদি ইভেন নাম্বার হয়, তাহলে ইভেন নাম্বার হলে তাহলে দুটোর, তাহলে দেয়ারফর m ইভেন হতে পারে, n কেস কেস 1 m হতে পারে ইভেন আর n হতে পারে ইভেন। কারণ দেখো দুটো ইভেন নাম্বারকে অ্যাড করলে তবেই ইভেন নাম্বার পাওয়া যায়। আর একটা কেস কে বলতে পারবে? কেস 2, m অড, একটা অড নাম্বার বলো যেটা 3 এর 3 আর n ও অড, এরকম। কারণ দুটো অড নাম্বার বলো যেটা, দেখো 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 তোমরা বলেছো, দেখো দুটো অড নাম্বার, দেখো 15 নিয়েছো 21 নিয়েছো, দুটো অড নাম্বার নিয়েছো 36 পাচ্ছি, হ্যাঁ কি না? আর এখানে দেখো দুটোই ইভেন নাম্বার, যেটা প্রাজক্ত বলছিল দুটো ইভেন নাম্বার, ইভেন পেয়েছি, হ্যাঁ কি না? ঠিক আছে, দুটো অড নাম্বারকে অ্যাড করলে ইভেন পাবে, দুটো ইভেন নাম্বারকে অ্যাড করলেও ইভেন পাবে, তার জন্য এইটা কেস 1। বুঝতে পেরেছো তো গো? কি গো আবার সারা শব্দ না দিয়ে বসে থাকে? হ্যাঁ, তো মুড কি ইয়ে হয়ে যাচ্ছে নাকি? মাথা থেকে সব আউট হয়ে যাচ্ছে নাকি? আজকে সব গোটা ক্লাসটা কিন্তু দেখবে, বারবার বলছি আজকে যা জিনিস হয়েছে না তোমাদের কি বলবো। ফর ডিভিজিবল বাই, না সরি, ফর নট ডিভিজিবল বাই, একটা নট করে দাও, নট ডিভিজিবল বাই 6, 6 দিয়ে ডিভিজিবল হওয়ার না জন্য বলো প্রাজক্তা কি বলেছিলে, m প্লাস n টা কি হতে হবে বলো? n plus n টা হতে হবে অড, odd। অড। তার জন্য কেস 1, কেস 1 কি m যদি ইভেন হয়, আচ্ছা তোমার দিকে তো তুমি যে এক্সাম্পল গুলো বলছিলে তার দিকেই দেখো, একটা ইভেন হলে আর একটা কি হতে হবে গো? odd। অড। বুঝে গেছো নিশ্চয়ই? তাহলে দুটো অড নাম, একটা অড পাওয়ার জন্য একটা নাম্বারকে ইভেন হলে আর একটাকে অড হতে হবে। অথবা যদি কেস 2তে যদি এমটা জেনারেলাইজড করলাম, দেখলে কেমন করে জেনারেলাইজডটা করা হলো। এই জন্যই এই মানে এই ধরনের নতুন বইগুলো মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুব ভালো। ইভেন এগুলো আমরাও অনেক কিছু জিনিস শিখছি, আমাদেরও তো পড়াতে হয় না যে কোনো জিনিসই। এবার যেগুলো পড়ে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি 11-12 এর বইগুলো, সেগুলো একবার দেখলে হয়ে যায়, তোমাদের পড়ার জন্য আমাকে পড়তে হয়। দেখো ঠিক আছে, তাহলে এম হচ্ছে ইভেন, এন হচ্ছে অড, আর এখানে এম অড এন ইভেন। কথাটা বুঝতে পেরেছো? তাহলে যদি ডিভিজিবল বাই ফর নট ডিভিজিবল বাই 6 বলে, আর এখানে ডিভিজিবল বাই 6। আচ্ছা, তাহলে এইটাই জেনারেলাইজড কেস। আর তাহলে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট পসিবল কেস অ্যান্ড জেনারেলাইজ দিস প্যাটার্ন। তাহলে আর এখানে কেন এম কে 3 কে আর এন কে 3p নিলাম? কারণ এরা দুজনেই তো 3 এর মাল্টিপল না, 3 এর মাল্টিপল, তার জন্য এইভাবে নিচ্ছি। ফর ডিভিজিবল বাই 6 m প্লাস n কে ইভেন হতে হবে, কে আর পি কে কিন্তু নয়, m আর n কে। এমটা অলরেডি 3 এর মাল্টিপল, এনটা অলরেডি 3 এর মাল্টিপল, তার মানে যে নাম্বারটা সামটা পাবো সেইটা অলরেডি 3 এর মাল্টিপলই হবে। You have to only check this number is odd or even to check divisible by 6 or not. ঠিক আছে, থাক আজকে এই পর্যন্ত।